গ্রামের নাম ছিল কালিন্দীপুর। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে ছোট্ট একটা গ্রাম। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই যেন পুরো জায়গাটা বদলে যেত। লোকজন বলতো, রাত 12টার পর জঙ্গলের দিকে তাকাবি না, কেউ ডাকলে সাড়া দিবি না। কিন্তু কেন? সেটা কেউ স্পষ্ট করে বলতো না। রাহুল শহর থেকে এই গ্রামে এসেছিল তার দাদুর বাড়িতে। ছোটবেলায় একবার এসেছিল, কিন্তু তখন এসব কিছু জানত না। এইবার আসার পর থেকেই কিছু একটা অদ্ভুত লাগছিল। প্রথম রাতেই সে শুনল, জঙ্গলের দিক থেকে কারোর কান্নার শব্দ আসছে। এত রাতে কে কাঁদছে? রাহুল ভাবল। সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। জঙ্গলের ভিতর এক ঝলক আলো, আর তার মাঝে একটা সাদা কাপড় পরা ছায়া দাঁড়িয়ে আছে। রাহুলের বুক কেঁপে উঠল। এটা কি সত্যি? সে চোখ মুছে আবার তাকাল। কিছুই নেই। পরদিন সকালে রাহুল তার দাদুকে সব বলল। দাদু চুপ করে গেলেন। এইসব কথা ভুলে যা, রাতের বেলা বাইরে যাবি না। কিন্তু দাদু, না মানে না। দাদুর চোখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। গ্রামের অন্য লোকজনের কাছেও জানতে চাইল রাহুল। কেউ কিছু বলতে চাইত না। শুধু এক বৃদ্ধ বললেন, ওটা মানুষ না, ও ডাক দেয়। ডাক দেয় মানে? যদি কেউ সাড়া দেয়, সে আর ফিরে আসে না। রাহুলের কিউরিওসিটি আরও বেড়ে গেল। সেদিন রাতে সে ঠিক করল, আজ সে সত্যিটা জানবেই। ঘড়িতে তখন রাত 12টা। চারদিক নিস্তব্ধ। হঠাৎ, রাহুল, রাহুল, একটা মেয়ের কণ্ঠস্বর, একদম পরিষ্কার, জঙ্গলের দিক থেকে আসছে। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। কে? কে তুমি? কোনো উত্তর নেই। আবার, রাহুল, এসো। এইবার কণ্ঠস্বরটা আরও কাছে। মনে হচ্ছিল যেন কেউ তাকে টানছে। রাহুল ধীরে ধীরে দরজা খুলল। বাইরে কুয়াশা। চাঁদের আলোয় জঙ্গলটা অদ্ভুত লাগছে। সে হাঁটতে শুরু করল। 1 পা, 2 পা। হঠাৎ পিছন থেকে দাদুর গলা, রাহুল, থাম। রাহুল ঘুরে তাকাল। দাদু দৌড়ে আসছেন। ওদিকে যাবি না। কিন্তু দাদু, ওটা তোর নাম ধরে ডাকছে, মানে ও তোকে বেছে নিয়েছে। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে সেই ছায়াটা বেরিয়ে এলো। ধীরে ধীরে। তার মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো সামনে ঝুলছে, কিন্তু তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। দাদু ফিসফিস করে বললেন, ওইটা ডাকিনি। ডাকিনি? যে নিজের শিকারকে নাম ধরে ডাকে। হঠাৎ সেই মেয়েটা হাসতে শুরু করল, একটা বিকৃত ভয়ঙ্কর হাসি। রাহুল, তুমি কেন থেমে গেলে? রাহুলের পা যেন জমে গেছে। সে নড়তে পারছে না। ধীরে ধীরে সেই ছায়াটা তার দিকে এগিয়ে আসছে। দাদু চিৎকার করলেন, চোখ বন্ধ কর, ওর দিকে তাকাবি না। রাহুল চোখ বন্ধ করল। কিছুক্ষণ সব চুপ। তারপর একটা বিকট চিৎকার। রাহুল চোখ খুলল। কিছুই নেই। না ছায়া, না শব্দ। দাদু বললেন, আজ বেঁচে গেছিস, কিন্তু ও আবার আসবে। কেন? কারণ ও তোকে বেছে নিয়েছে। রাহুলের মনে একটাই প্রশ্ন, কেন তাকে? আর সেই রাতের পর থেকে প্রতিদিন রাত 12টায় একই কণ্ঠস্বর, রাহুল, এসো।